আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন Infinix Hot 9 Pro এর বিগ 3 সেটিংস। সো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। বন্ধুরা, আমাদের প্রথম নাম্বার যে সেটিংস সেটা হচ্ছে বন্ধুরা ব্যাক বাটন। বন্ধুরা ব্যাক বাটনগুলো দেখতে পাচ্ছেন যে নিচে আছে। সো বন্ধুরা আমরা ইচ্ছা করলে এই সাইডে আমরা ব্যাক বাটন আনতে পারবো। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন সাইডে টান দিয়ে বন্ধুরা আমাদের এখন এরকম একটা ইন্টারফেস চলে আসে। সো যখন আমরা সেটিংসটা করবো তখন আমাদের সাইডে টান দিলে ব্যাক হয়ে যাবে। ঠিক আছে? সো সেটা কীভাবে করবো সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো। সো তার জন্য প্রথমত আমাদের সেটিংসে চলে যেতে হবে। সেটিংসে গিয়ে আমাদের সিস্টেমটাতে ক্লিক করতে হবে, দেখতে পাচ্ছেন। ঠিক আছে, আমাদের সিস্টেমটাতে ক্লিক করার পর আমাদের দেখতে পাচ্ছেন 2 নাম্বার এটা আছে। সো আমরা উপরে যে 1 নাম্বার সেটাতে ক্লিক করে দিব। ঠিক আছে, উপরে 1 নাম্বারতে ক্লিক করার পর আমরা এই যে সাইডে দেখতে পাচ্ছেন এখন টান দিলেই ব্যাক হয়ে যাবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আগে যে স্টার্ট ছিল সেটা এখন আসে না। সো এখন অন্য একটা আসে। সো টান দিলে দেখতে পাচ্ছেন ব্যাক হয়ে যেতেছে। ঠিক আছে, সো টান দিলেই ব্যাক হয়ে যায়। সো এখন যে হিস্ট্রিগুলো আপনি কীভাবে আনবেন? বন্ধুরা হিস্ট্রি আনার জন্য আপনার নিচে থেকে 2-3 সেকেন্ড টান দিয়ে বন্ধুরা এখানে ধরে রাখতে হবে। ঠিক আছে, আপনি এখানে নিচে থেকে 2-3 সেকেন্ড টান দিয়ে ধরলে বন্ধুরা আপনার যে এই হিস্ট্রিগুলো এখানে চলে আসবে। সো আবার আপনি ইউজ করতে পারেন। ঠিক আছে, সো যদি আপনি একটা করে কাটতে চান তাহলে কাটতে পারেন, যদি অল ক্লিয়ার দিতে চান তাহলে বন্ধুরা যেখানে ব্রাশে ক্লিক করলে আপনার অল ক্লিয়ার হয়ে যাবে। সো এবার বন্ধুরা আপনারা সাইডে ব্যাক বাটন আনতে পারবেন এবং কি নিচে থেকে বন্ধুরা সব কিছু কাটতে পারবেন। সো এই ছিল প্রথম নাম্বার সেটিংস। দ্বিতীয় নাম্বার সেটিংস সেটা হচ্ছে বন্ধুরা এই যে সিস্টেমটা, সেই সিস্টেমটা কিন্তু অনেকেই পছন্দ হয় না। ঠিক আছে বন্ধুরা, আর অনেকে আছে যে আগে যেভাবে চালাইছে আগের মোবাইলে ঠিক সেরকমভাবে চালাইতে চায়, কিন্তু অনেকে এই যে সিস্টেমটা চেঞ্জ করতে পারে না। সো বন্ধুরা এই সিস্টেমটা চেঞ্জ করবেন কীভাবে এবং কি আগের মোবাইলে যেভাবে চালাইছেন ঠিক সেরকমভাবে কীভাবে চালাবেন সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো। তার জন্য বন্ধুরা বাইরে যেতে হবে। তারপর বন্ধুরা আমাদের এই যে উপরে ক্লিক করে ধরতে হবে। ঠিক আছে বন্ধুরা, এখানে আমাদের 2-3 সেকেন্ড চাপ দিয়ে ধরতে হবে। তারপর বন্ধুরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু অপশন চলে আসবে। ঠিক আছে, 4টা অপশন চলে আসবে। সো এই 4টা অপশনের থেকে আমাদের লাস্টের যে মেনু এটাতে ক্লিক করতে হবে। ঠিক আছে, মেনুতে ক্লিক করার পর আমাদের দেখতে পাচ্ছেন যে এখানে এটাতে ক্লিক করে দেবো। ঠিক আছে, আমরা এটাতে ক্লিক করে দিব। এতে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন নিচের একদম নিচেরটাতে ক্লিক করে দিব। তারপর সোজাসুজি ব্যাক চলে আসবো, তখন বাইরে হয়ে যাবো। তারপর বন্ধুরা এখন টান দিয়ে দেখুন কি হয়। দেখতে পাচ্ছেন যে বন্ধুরা এখন অন্যরকম সিস্টেমে চলে আসছে। ঠিক আছে, আগের মতো আর আসে না। তো আমরা কিন্তু সবাই কিন্তু এরকম সিস্টেমে চালাইছিলাম অন্যান্য মোবাইলে, কিন্তু এখানে মধ্যে এমন সিস্টেম দেখে ভালো লাগলো না। সো অনেকে আছে চেঞ্জ করতেছে কিন্তু চেঞ্জ করতে পারে না। সো দেখতে পাচ্ছেন যে এইভাবেই ঠিক চেঞ্জ করবেন। ঠিক আছে, সো এইভাবে আপনারা চেঞ্জ করে এই সিস্টেমটা ইউজ করতে পারেন। সো এই ছিল দ্বিতীয় নাম্বার টিপস। তৃতীয় নাম্বার সেটিংস সেটা হচ্ছে বন্ধুরা এখানে বন্ধুরা অনেকেরই পার্সোনাল অ্যাপ থাকে, যে অ্যাপগুলো সে ইনস্টল করে ইউজ করে কেটে ফেলতে হয় মানুষের উপরে। সো বন্ধুরা কাটাকাটি করতে হবে না। বন্ধুরা এখন আপনাদেরকে এমন একটা সেটিংস দেখিয়ে দিব যে বন্ধুরা এখানের অ্যাপগুলো বন্ধুরা আপনারা কীভাবে হাইড করবেন। ঠিক আছে, সে হাইড করবেন কীভাবে? হাইড মানে হচ্ছে বন্ধুরা লুকানো। সে আপনি এখান থেকে অ্যাপটা হাইড করবেন আর কেউ দেখতে পারবে না, আপনি ছাড়া। ঠিক আছে, সো সেটা কীভাবে করবেন সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো। সো তার জন্য বন্ধুরা আপনাদের এখানে কয়েক সেকেন্ড চাপ দিয়ে ধরতে হবে। চাপ দিয়ে ধরার পর দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা অপশন চলে আসছে। সেখান থেকে আমরা মেনুতে ক্লিক করব। মেনুতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একদম উপরে হাইড অ্যাপ। ঠিক আছে, দেখতে পাচ্ছেন যে হাইড অ্যাপ, আমরা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে আমার একটি অ্যাপ হাইড করা আছে। ঠিক আছে, সো আমি এখান থেকে চাইলে ক্লিক করে আমরা এটাতে ঢুকতে পারবো। সো আপনার এখানে প্লাস আইকনে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে আপনার যত অ্যাপসগুলো আছে এই অ্যাপসগুলো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে সবগুলো আপনার অ্যাপস কিন্তু এখানে চলে এসছে। সো আপনি চাইলে এখান থেকে সবগুলো অ্যাপসই হাইড করতে পারেন এবং কি যেগুলো আপনার পার্সোনাল সেগুলোই হাইড করতে পারেন। সো আমি এখানে আপনাদেরকে সিম্পল একটা দেখাইলাম। ক্লিক করলাম এবং কি সাইডে টান দিলে দেখতে পাচ্ছেন বন্ধুরা হাইড হয়ে গেছে। এবং কি বন্ধুরা দেখুন যে আমাদের এখানে এই অ্যাপগুলো কিন্তু নাই। ঠিক আছে, যেগুলো হাইড করছে এখানে কিন্তু এগুলো নাই। বন্ধুরা দেখছেন ইউটিউব নাই। ঠিক আছে, কেউ দেখতে পারবে না, শুধু আপনি ছাড়া। বন্ধুরা এখানে আবার যখন আপনি ইউজ করতে হবে তখন আপনি এখানে চাপ দিয়ে মেনুতে ক্লিক করে এই হাইড অপশনে গিয়ে বন্ধুরা আপনি এখানে ক্লিক করলে বন্ধুরা আপনাকে ইউটিউবে নিয়ে যাবে। ঠিক আছে, সো এভাবে বন্ধুরা আপনারা ইউজ করতে পারেন। এমনকি বন্ধুরা এখানে এভাবে আপনি বন্ধুরা অ্যাপটা হাইড করতে পারেন। ঠিক আছে, সো বন্ধুরা অ্যাপগুলো আমাদের হাইড করা হলো। বন্ধুরা এখন অ্যাপগুলো যদি আমার কোনো কারণে বাইর করতে হয় তাহলে সেটা কীভাবে করব? বন্ধুরা এখানে দেখুন কোনো সিস্টেম নাই, কিন্তু বন্ধুরা সেটিংসে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের দেখুন সেট পাসওয়ার্ড।
ঠিক আছে। এখানে আমরা চাইলে কিন্তু পাসওয়ার্ড সেট করতে পারবো। তো এখন বাইরে করবেন কীভাবে, তার জন্য বন্ধুরা প্লাস আইকনে দেখতে পাচ্ছেন মোর, এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পর বন্ধুরা এখানে যেগুলোতে আমরা টিক চিহ্ন দিয়েছি সেটাতে আমরা আবার চাপ দিব। ঠিক আছে, আবার চাপ দেবো দুইটা। ঠিক আছে, চাপ দিলে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে সবগুলো কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, এখন যদি আমরা বাইরে হয়ে যাই তাহলে দেখতে পাচ্ছেন যে কোনো অ্যাপ নাই। ঠিক আছে, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এইভাবে আপনারা অ্যাপগুলা বাইর করতে পারেন। সো বন্ধুরা এই ছিল মূলত আজকের এই ভিডিও। যদি বন্ধুরা ভিডিওটা একটু হলেও হেল্পফুল হয়ে থাকে তাহলে বন্ধুরা ভিডিওতে লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা, এমনকি কোন নাম্বার সেটিংসটা আপনার সবচেয়ে ভালো লাগেছে সেটা কমেন্ট করে জানাবেন। আর যদি কেউ সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আর যদি কেউ চ্যানেল নতুন এসে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, প্রেস দ্য বেল আইকন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।